আজিজ সামাদ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। এই মুহূর্তে আমি দেখছি যে গাজীপুরের যে বিভিন্ন সড়ক এবং মহাসড়ক রয়েছে সেখানে অটোরিকশার অবাধ চলাচল, যে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, জনগণের ভোগান্তি এবং সড়ক দুর্ঘটনার মতো সড়কে বিভিন্ন প্রকার ঘটনা, যে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন সময় যে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা বারবার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও পর্যাপ্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় অবাধেই এই অটোরিকশাগুলি মহাসড়কে চলাচল করছে এবং মহাসড়কের যানজট এবং সড়ক দুর্ঘটনায় অবদান রাখছেন। আমরা দেখি এবং গাজীপুরের যে টঙ্গীর কলেজ গেট চেরাখালী এলাকা রয়েছে, সেখানে চেরাখালীতে অটোরিকশার বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে। সেখানে আমরা দেখেছি যে ফ্যাক্টরির যে অটোরিকশা তৈরি হয়, সেখানে অটোরিকশার যে তৈরি কারখানায় পর্যাপ্ত কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা অবাধে এই কাজগুলি করতে পারছেন এবং এ থেকে জনমনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর এই ক্ষোভের কারণে এই ক্ষোভ তৈরি হয়েছে। আর এই ছিল গাজীপুরের টঙ্গী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী মহিউদ্দিন, তিনি বিস্তারিত জানাবেন তার এলাকা। ধন্যবাদ সজীব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে তেমনই চিত্র রয়েছে কুমিল্লা দাউদকান্দি থেকে একদম ফেনী মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় 105 কিলোমিটার মহাসড়কের মধ্যে কোনো ধরনের সার্ভিস লেন না থাকায় এখানেও তেমনই ঝুঁকিপূর্ণ চলাচল নিয়ে মানুষ চলছে। আমি যদি একটু দেখাই, কুমিল্লা আর এই মহাসড়কের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান যে কুমিল্লার নিমসার বাজার, এই নিমসার বাজারের সড়কের এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু উল্টো পথে এই ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলাচল করছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গতকাল এই যানজটের এই যে ছোট গাড়িগুলোকে আটক করার পরে পুলিশের উপরে তাড়াতাড়ি এসে তাদেরকে হামলা করেন এবং তাদের গাড়ি ভাঙচুর করেন, সেখানে একজনকে আটক করেন। আমি একটু কথা আমার এখানে যারা রয়েছেন বাজারের লোকজন রয়েছেন আসলে তাদেরকে জানবো আপনাদের কি দাবি, কেন উল্টো পথে গাড়ি চলাচল করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের এই বাজারের যে দাবি, যে যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে মহাসড়কের পাশে সার্ভিস লেন দ্রুত করলেই সেখানে এ ধরনের অবৈধ যান চলাচল নিরসন হবে। তো এমনটাই ছিলেন আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি এখন, আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনা, সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন। ধন্যবাদ। খুলনায় মহাসড়কে এই অবৈধ যানবাহন নিয়ন্ত্রণই কিন্তু বড় চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না, এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। আমি যদি আমার পেছনের সড়কের চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনা যশোর মহাসড়ক। এখানে কিন্তু সেই দ্রুতগতির যান, বাস, ট্রাক, প্রাইভেট কারের পাশাপাশি কিন্তু অবৈধ 3 হুইলার, ইজি বাইক, মাহেন্দ্র, সিএনজি এগুলো কিন্তু নিয়মিত চলাচল করছে। একই সড়কে এই ধীরগতির এবং দ্রুতগতির যানবাহন চলাচলের কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে এই শহরের এই প্রান্তে বিশেষ করে দৌলতপুর, ফেরিঘাট, মহসিন মোড় এই সড়কটিতে কিন্তু প্রচণ্ড যানজট তৈরি হয় এবং একই সাথে কিন্তু মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনা ঘটে। এটি কিন্তু একেবারে শহর থেকে শুরু করে এই সড়কটি একেবারে যশোর পর্যন্ত চলে গেছে। এই মহাসড়কটিতে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই অবৈধ যানবাহনকে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, যেহেতু এই অংশটি সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে, তারা বলছে যে তারা 8000 ইজি বাইককে চলাচলের অনুমতি দিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সেই 8000-এর বদলে শহরের বুকে 30 থেকে 35,000 ইজি বাইক চলাচল করে। পাশাপাশি মাহেন্দ্র, সিএনজি কিন্তু চলে এবং প্রত্যেকটা এই যানবাহন কিন্তু সমিতি তৈরি করেছে এবং এই সমিতির মাধ্যমেই কিন্তু তারা সড়কে অবৈধভাবে প্রভাব বিস্তার করছে। ফলে কিন্তু পরিস্থিতি দিন দিন আরও অবনীত হয়েছে। আমরা কিন্তু যারা এখানে ট্রাফিক বিভাগ আছে তাদের কিন্তু আসলে অসহায় অবস্থায় দেখেছি। তারা কিন্তু এই অবৈধ যানবাহনকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে বাস, প্রাইভেট কার, ট্রাকের পাশাপাশি ধীরগতির ইজি বাইক, মাহেন্দ্র, সিএনজি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আসলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এবং যারা এখানে নাগরিক সমাজ আছে তারা কিন্তু বলছেন যে এই অবৈধ যানবাহন